আচ্ছা, সো ফার্স্ট অফ অল একটা সেকেন্ড খারাপ না। আচ্ছা, সো চলো আগে আমরা একটু প্ল্যানটা নিয়ে ডিসকাস করি যে আমরা এই কয়দিন কিভাবে পড়বো। দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো। এইটা হচ্ছে আমাদের ওভারঅল সিলেবাস। দেখো, আমরা এইটা শেষ করার পর এই যে এইগুলা শেষ করার পর আমরা এই সাইডে আসবো। আসার পরে আমরা একটা কুইক টার্ন দেব। কুইক টার্ন বলতে এইখানে মাঝখানে কয়েকটা চ্যাপ্টার আছে, এই যে এগুলা ইনভেস্টিগেটিং, এগুলা এত বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার না, এইখানে ইম্পর্টেন্ট, বাট ইয়া এইগুলো নিয়ে আমি একটা কুইক ওভারভিউ দেবো এখান থেকে। টু বি অনেস্ট, এই সেভেন যেটা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে এগুলো শেষ করার পর দেন অ্যাজ ইউজুয়াল এইখানে এটা একটু ডিফিকাল্ট হবে এখান থেকে, টু সিট থেকে। এটা শেষ করার পর আমরা হচ্ছে উই উইল বি ডান উইথ ইউনিট ওয়ান, অ্যান্ড ইউনিট ওয়ানের কোয়েশ্চেন পেপার সব চালু করে স্টার্ট করবো। তারপরে ইউ থ্রি এইভাবে রেগুলার যাবে। সো দ্যাটস দ্য প্ল্যান, ঠিক আছে? ওকে। যখন আমি তোমার কোয়েশ্চেন পেপার চালু করবো ইউ ওয়ান এর, আমি তো এখন মানে ফুল সুইং এ করবো না, লাইক তোমাকে জাস্ট একটু ধরা দেবো, দেওয়ার পর তুমি একাই ইউ ওয়ান এর কোয়েশ্চেন পেপার বাসায় করতে থাকবে। তারপর আমাদের যখন সিলেবাসটা শেষ হবে তখন হচ্ছে আমরা ফুল কোয়েশ্চেন পেপার মানে রিক্যাপ দিয়ে চালু করবো। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আমি কোয়েশ্চেন পেপার দেখছিলাম, বাট আনসার কিরকম করবো এটা বুঝিনি। ওকে, সমস্যা নেই, দাঁড়াও ইউ ওয়ানটা শেষ করিনি বা এই ফার্স্টের এই প্রোটিন মানে টপিক ওয়ানটা শেষ করার পরে উইল গেট স্টার্টেড উইথ কোয়েশ্চেন পেপারস। ওকে, ঠিক আছে। আমরা প্রোটিন অর্ধেক শুরু করছিলাম। হুম হুম, মনে আছে নাকি একটা রিক্যাপ লাগবে এগুলা? হ্যাঁ, মনে আছে আমার। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত লাস্ট ক্লাসে থামছিলাম। তারপরে আজকে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে প্রোটিন স্ট্রাকচার যেগুলো আছে। প্রোটিনের তোমার সাধারণত চারটা স্ট্রাকচার আছে। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, একটা হচ্ছে টার্সিয়ারি, আর আরেকটা হচ্ছে কোয়াটারনারি। চারটা স্ট্রাকচার। স্ট্রাকচার জিনিসটা কি, সো তোমাকে ফার্স্টে দেখাচ্ছি। ওই দিন মনে আছে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম শেপ নিয়মটা করে ফেলছি। সামথিং মনে করো আমি অ্যামাইনো অ্যাসিড গুলো আঁকানোর চেষ্টা করছি, আঁকাবো এখন। এইটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, তারপরে এইটা হচ্ছে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, তারপরে এইটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড সাপোজ, তারপরে তোমার এটা একটা অ্যামাইনো অ্যাসিড। বুঝছো, এগুলো হচ্ছে তোমার সব অ্যামাইনো অ্যাসিড। এখন অ্যামাইনো অ্যাসিড গুলো একটা হ্যাঁ। বন্ডের মাধ্যমে জয়েন করে, যে বন্ডের নাম হচ্ছে পেপটাইড বন্ড, রাইট? ইয়াপ। পেপটাইড বন্ডের মাধ্যমে জয়েন করতেছে অ্যামাইনো অ্যাসিড গুলো। দিস, হ্যালো ভাইয়া। হ্যাঁ, হ্যালো। না, স্ক্রিনে অনেক ল্যাগ করতেছে এর জন্য। ইয়া, কি আর করবো বলো, নেটের অবস্থা বেশি একটা সুবিধার না, আবার মোবাইল ডাটাও চলতেছে না। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে। কথা, কথাও ঠিক মতো আসে না আর কি।
এখন আসতেছে। আসতেছে, আসে আবার যায়, আসে আবার যায়, হঠাৎ করে চলে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন আর কি করবো, বাট এইভাবেই করতে আচ্ছা হবে, কারণ সমস্যা নেই। আর যখন মানে ওকে ঠিক আছে। যেখানে বুঝবে না সেখানে হচ্ছে আবার রিপিট করবে, আমি রিপিট করে দেবো। আচ্ছা দেখো, ওকে ঠিক আছে। আমি কি বললাম, এগুলো হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড, তাই না? ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিড। এখন তোমার ইন্ডিভিজুয়াল অ্যামাইনো হ্যাঁ অ্যাসিড গুলা ইজ জয়েন্ড বাই আ বন্ড, এই পেপটাইড বন্ডের মাঝখানে। এগুলো হচ্ছে পেপটাইড বন্ড সব, দিস রিপ্রেজেন্ট পেপটাইড বন্ড মাঝখানের গুলো। এখন যেটা নিয়ে আমি ডিসকাস করবো সেটা হচ্ছে স্ট্রাকচার। এই দেখো, এই অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু একটা স্পেসিফিক অ্যারেঞ্জমেন্টে জয়েন করা আছে, রাইট? প্রথমে সার্কেল, তারপর একটা ট্রায়াঙ্গেল, স্টার, স্কোয়ার, রাইট? এই যে হ্যাঁ তোমার স্পেসিফিক সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড যেটা আছে, এটাকেই বলি হচ্ছে আমরা প্রাইমারি স্ট্রাকচার। এটাই হচ্ছে তোমার প্রাইমারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচার। তাহলে প্রাইমারি স্ট্রাকচার জিনিসটা কি বললাম? এই যে স্পেসিফিক অ্যারেঞ্জমেন্ট অফ অ্যামাইনো অ্যাসিড ইজ হোয়াট ইউ রেফার টু ইটস প্রাইমারি স্ট্রাকচার। এখন আরেকটা জিনিস দেখো, প্রাইমারি স্ট্রাকচার কি সেটা তো বুঝলা, এই যে অ্যামাইনো অ্যাসিড যে স্পেসিফিক অ্যারেঞ্জমেন্টে জয়েন করা আছে সেটা, রাইট? হ্যাঁ। আমার ঠান্ডা লাগছে, ভয়েসটা একটু ইয়ে আসতেছে। ও, এখন দেখো, এত গরমের মধ্যে ঠান্ডা লাগছে। আরে না, আমার অ্যালার্জি, মানে ডাস্ট অ্যালার্জি, টনসিলের প্রবলেম, তারপর থেকে একটা অ্যালার্জি লাগছে। বুঝছি। খুবই অনেক ওই গরমের জন্য আমার এই ঠান্ডাটা লাগছে, গরম ঠান্ডা ঘামা সব মিলাটিলা। এখন হ্যাঁ, এই যে, আমার। হ্যাঁ বলো। হ্যাঁ বলেন। না না বলেন ভাইয়া। আমি বলছিলাম এই যে এটাই গরম ঠান্ডা মিলাটিলা এই অবস্থা। এখন মনে করো এইটাকে ওকে। আমরা চেঞ্জ করব। দেখো, ফার্স্টে মনে করো আমরা ট্রায়াঙ্গেলটা নিয়ে আসলাম, এই ট্রায়াঙ্গেলটা ফার্স্টে তোমার ট্রায়াঙ্গেল, সেকেন্ডে মনে করো সার্কেলটা আনবো, সেকেন্ডে হচ্ছে তোমার সার্কেল, থার্ডে হচ্ছে স্টার, ফোর্থে হচ্ছে স্কোয়ারটা সেম থাকবে, স্টার স্কোয়ার, স্টার, স্টার, আর আরেকটা হচ্ছে স্কোয়ার। এইগুলো আবার সেম, জয়েন টুগেদার বাই পেপটাইড বন্ড। একটা জিনিস দেখো, আমরা এখানে কি করলাম, আমরা সিম্পলি এই স্ট্রাকচারটাকে অল্টার করে দিলাম, রাইট? নিচেরটাকে অল্টার করে দিলাম। এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে এটার সিকোয়েন্সটা আমরা কিছুই করলাম না, জাস্ট ঘুরাইয়া দিলাম। তাইলে দেখো, এটা তো একটা প্রোটিন, রাইট? এই সিকোয়েন্সে এই কমপ্লিটলি এটা তো একটা প্রোটিন, এটাও তোমার একটা প্রোটিন না? হ্যাঁ প্রোটিন। দুইটাই কিন্তু প্রোটিন, বাট এই প্রোটিনটা যে ফাংশনটা করবে, এই প্রোটিনটা সেই ফাংশনটা করবে না, উইচ মিনস দ্যাট এই প্রোটিনের ফাংশনটা দিস ওয়ান, এই প্রোটিন যে ফাংশন গুলো করবে এর ফাংশন গুলো উড বি ডিফারেন্ট দেন তোমার এই প্রোটিনের ফাংশন। বুঝছো? তাহলে মেন কথাটা কি, প্রোটিনের যে স্ট্রাকচারটা আছে, এই যে সিকোয়েন্স অফ দ্য অ্যামাইনো অ্যাসিডস, এই অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা যদি একটু এই দিক সেই দিক হচ্ছে, তাহলে তোমার প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে। প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচারটা বলতে কি, এই যে সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড, ফার্স্ট সার্কেল, দেন ট্রায়াঙ্গেল, স্টার, স্কোয়ার, এই সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিডই হচ্ছে তোমার প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার। এই যখন সিকোয়েন্সটা অল্টার হয়ে এরকম হয়ে যাবে, ফার্স্টে হচ্ছে ট্রায়াঙ্গেল, সার্কেল এরকম, তখন এটার প্রাইমারি স্ট্রাকচারও চেঞ্জ হয়ে যাবে। প্রাইমারি
স্ট্রাকচার চেঞ্জেস। আর তোমার যখন এই প্রাইমারি স্ট্রাকচারটা চেঞ্জ হবে, তোমার প্রোটিনের ফাংশনও চেঞ্জ হবে। এই প্রোটিনটা যে ফাংশনটা করতেছিল, এই প্রোটিনের ফাংশনের সাথে উড বি কমপ্লিটলি ক্ল্যাশিং, মানে দুইটার ফাংশন কমপ্লিটলি ডিফারেন্ট হবে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, বুঝছি। এই জিনিসটাই ফান্ডামেন্টাল কনসেপ্ট। প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচারটা যদি চেঞ্জ হয়, প্রোটিনের ফাংশনালিটিটাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, রাইট। একটু তাহলে লিখে রাখি সুন্দর করে, এটা কিরকম লাগতেছে বুঝবি। বায়োলজি এত বেশি একটা কঠিন না, মানুষজন যে কেন কঠিন বলে আমি লিটারালি বুঝে পাই না। কিরকম লাগে, ইন্টারেস্টিং লাগে না বায়োলজি? হ্যাঁ, ইন্টারেস্টিং আছে। ইজিও কিন্তু কঠিনও না। এটা হচ্ছে। ম্যাথস থেকে ভালো আছে। হ্যাঁ, ম্যাথস। ম্যাথস থেকে ভালো আছে। এ লেভেলস এর ম্যাথস রিগোরাস দেখছি। হুম। এই জিনিসটা আরো ভালো করে বোঝার জন্য এনজাইম এনজাইম নিয়ে তোমার ধারণা আছে? এনজাইম নিয়ে হ্যাঁ, এনজাইম। হ্যাঁ। মনে করো এখানে একটা এনজাইম আছে, ডিপ কালার। এখানে একটা এনজাইম আছে সাপোজ। এনজাইমের ফাংশন কি বলো তো? এক একটা এনজাইমের তো এক একটা ফাংশন থাকে না? বাট মেন ফাংশন, ইট ক্যাটালাইজেস অর অল্টারস দ্য রেট অফ রিয়াকশন, রাইট? বাড়াইতে পারে, কমাইতে পারে, রাইট? হ্যাঁ। এখন দেখো, এই যে জিনিসটা, দিস ইজ আ সাবস্ট্রেট, রাইট? আর এই যে জিনিসটা, দিস ইজ অ্যান এনজাইম, রাইট? তো সাবস্ট্রেটটা এনজাইমে জয়েন করে, রাইট? হ্যাঁ। and each enzyme can carry out a particular reaction। কারণ এই যে সাবস্ট্রেটের যে শেপটা আছে, এটার জন্য এই স্পেসিফিক শেপ অফ দ্য অ্যাক্টিভ সাইট অফ দিস এনজাইম, যেখানে সাবস্ট্রেটটা এনজাইমের জয়েন করে, দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ দ্য অ্যাক্টিভ সাইট, রাইট? মনে আছে না? ইয়াপ। হ্যাঁ। তাহলে এটাও তো জানো যে তোমার এনজাইম হচ্ছে টেম্পারেচার সেন্সিটিভ, রাইট? যদি ইয়াপ। কোনো কেসে মনে করো তোমার টেম্পারেচার greater than 40 42 to 3 or something প্লাস হয়ে যায়, তখন তোমার কি করে এনজাইমের যে শেপ অফ দ্য অ্যাক্টিভ সাইট আছে, এটা চেঞ্জ হয়ে যায় না? সাপোজ এটা হয়ে যাবে হচ্ছে তখন টেম্পারেচারের জন্য, ইট উড বি সামথিং লাইক দিস, সামথিং লাইক দিস। যখন এটা হয়ে গেল, তোমার কি এই সাবস্ট্রেটটা এখানে আর ফিট করবে? না, না। এই জিনিসটাই হচ্ছে এটা। হ্যাঁ, করতেছে। না না, করতেছি না, মানে এটা বেশি ছোট, সাবস্ট্রেটটা তো বড়, তাই না? সাবস্ট্রেটটা বড়, বুঝ- হ্যাঁ। এর অ্যাক্টিভ সাইটটা ছোট। মনে করো আরো ছোট করলাম, এইটুকু করলাম, তাহলে কি সাবস্ট্রেটটা ফিট করতেছে? না।
এই জিনিসটা, এটার সাথে এটার কোনো লিঙ্ক নাই, এটা হচ্ছে ডিন্যাচারাইজেশন অফ এনজাইম, বাট বোঝানোর জন্য এটা বললাম। মনে করো ওই প্রাইমারি স্ট্রাকচারটা যদি চেঞ্জ হয়ে যায়, ঠিক সেম ইফেক্টে, এরকম একটা ইফেক্টেই তোমার এনজাইমের ফাংশনটাও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এইটা না, প্রাইমারি স্ট্রাকচার চেঞ্জ হয় এনজাইমের ফাংশন, ওটা এনজাইম ডিন্যাচারাইজ। এনজাইম একটা স্পেসিফিক টেম্পারেচারের উপরে হিট করলে ওর অ্যাক্টিভ সাইটটা চেঞ্জ হয়ে যায়। জাস্ট ফর তোমার এটা বোঝানোর জন্য এই প্রাইমারি স্ট্রাকচারের আর অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সের কনসেপ্টটা ওটা আমি ইউজ করছি। ওকে, এখন মেন পয়েন্ট আছে দেখো, এখানে ওই সেম জিনিস লিখছি, কি লিখছি? ইট ইজ সিম্পলি the specific order of amino acid in a polypeptide chain. Order of amino acid is important because it determines the final shape of the protein molecule, which allows it to carry out its function. Right, বুঝছো? Yep. এটাই ছিল হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার আর কিছু নেই। এখন চলো আবার একটু রিক্যাপ করে আসি, এটা নিয়ে আসি। হাইড্রোজেন বন্ডিং এগুলো মনে আছে? Yep, মনে আছে। এটা এতক্ষণ যেটা দেখলে এটা হচ্ছে তোমার প্রাইমারি স্ট্রাকচার, এখন সেকেন্ডারি স্ট্রাকচার নিয়ে কথা বলবো। তোমার হাইড্রোজেন বন্ডিং করার যে রিকোয়ারমেন্ট ওটা কি মনে আছে? আহ কোন রিকোয়ারমেন্টটা ছিল? ওই হাইড্রোজেন বন্ডিং এর রিকোয়ারমেন্টটা। মনে পড়তেছে না। ওকে, না রাইট, ঠিক আছে। তোমার যখন হাইড্রোজেনটা কোনো একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেন, যে কোনো তিনটার সাথে বন্ড করবে, তখন একটা ডাইপোল ক্রিয়েট হবে, পজিটিভ আর নেগেটিভ ডাইপোল। কারণ ইলেকট্রনকে এই 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 তিনটে এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভ, এই তিনটে এলিমেন্ট ইলেকট্রনটাকে টানে। ইলেকট্রন টানে। ইলেকট্রনটা যখন টানবে তোমার হাইড্রোজেনের থেকে, তখন হাইড্রোজেনের একটা পজিটিভ চার্জ হওয়া যাবে না? রিমেম্বার এই কনসেপ্টটা? হ্যাঁ। Yep, আয়োনাইজেশন। ইয়া, ওই কনসেপ্টটা আবার লাগবে, বললাম না ঘুরে ফিরে ওই হাইড্রোজেন বন্ডিং আবার আসবে। হ্যাঁ। ক্লাসের শেষে ওইটা একটা রিক্যাপ করে নিলাম। দেখো কি হচ্ছে, তোমার এই যে হাইড্রোজেনটা, এটা নাইট্রোজেনের সাথে বন্ড হচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ, যেহেতু বন্ধ হচ্ছে। বন্ড হচ্ছে, আর আমরা জানি যে হাইড্রোজেনের থেকে ইলেকট্রনটা নাইট্রোজেন টেনে নিচ্ছে, বন্ডিং পেয়ার অফ ইলেকট্রনটা, রাইট? তাহলে হাইড্রোজেনের চার্জ হবে হচ্ছে ডেল্টা প্লাস, আর নাইট্রোজেনের চার্জ হবে হচ্ছে তোমার ডেল্টা মাইনাস, রাইট? হ্যাঁ। এখন এই সাইডে দেখো, এই সাইডে হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে বন্ড করতেছে না? এটাকে আরেকটু ক্লিয়ারলি ভাবে লিখি, এটা হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, এটা আর এটা কিন্তু সেম, এই দুইটা লেখার প্যাটার্ন। জাস্ট আমি বন্ডটা দেখার, এই দুইটার মাঝখানে একটা বন্ড, ওইটা আমি ইজিনেস এর জন্য শো করলাম। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এখানে কি অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ড হচ্ছে, রাইট? আর আমরা জানি তোমার হাইড্রোজেন বন্ডিং এর মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে তোমার হাইড্রোজেনের সাথে যদি এফ, ও আর এন, এই থ্রি মোস্ট কমন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি বন্ড করে, তখন একটা হাইড্রোজেন বন্ড হবে। এখানে একটা হাইড্রোজেন বন্ড হবে না তাহলে? Yep. এখানে যদি একটা হাইড্রোজেন বন্ড হয়,
তাহলে তোমার এটা হবে হচ্ছে ডেল্টা মাইনাস আর হাইড্রোজেন হবে হচ্ছে ডেল্টা প্লাস, রাইট? এটা তো ইয়াপ। ছিল একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য। তাইলে নেক্সট এর যে অ্যামাইনো অ্যাসিডটা, এটারও সেম কাজ হবে। দিস ওয়ান, তোমার এই হাইড্রোজেনের উপর একটা চার্জ আসবে ডেল্টা প্লাস, আর নাইট্রোজেনের যাবে ডেল্টা মাইনাস, অক্সিজেনের উপরে আসবে একটা ডেল্টা মাইনাস, ও সরি এটা দিস ওয়ান, অক্সিজেনের উপর আসবে একটা ডেল্টা মাইনাস, হাইড্রোজেনের উপর আসবে একটা ডেল্টা প্লাস, রাইট? ইয়াপ। এখন আমরা কি জানি? অপোজিট চার্জেস অ্যাট্রাক্টস, রাইট? প্লাস আর মাইনাসের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন হবে, রাইট? এটার নাম হচ্ছে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এটারও কেমিস্ট্রিতে অনেক বেশি পড়বা, বাট এটাই হচ্ছে এই দুইটা মাঝখানে ফোর্স, কারণ এই দুইটা অ্যাট্রাক্ট করতেছে, অপোজিট চার্জেস অ্যাট্রাক্টস, রাইট? তাহলে অপোজিট চার্জেস যদি তোমার অ্যাট্রাক্ট করে, তাহলে তোমার এই যে ডেল্টা প্লাস, রাইট, এখানে একটা ডেল্টা প্লাস আছে না, দিস ওয়ান, এই হ্যাঁ। ডেল্টা প্লাস আর এই ডেল্টা মাইনাস অ্যাট্রাক্ট করবে, রাইট? ইয়াপ। আবার এই ডেল্টা প্লাস আর এই ডেল্টা মাইনাস অ্যাট্রাক্ট করবে, রাইট? এদের ইয়াপ। মাঝখানে একটা বন্ড ফর্ম হবে, আর এই যে বন্ডটা ফর্ম করতেছে, ইট গিভস রাইজ টু আ কাইন্ড অফ স্ট্রাকচার, দ্যাট ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ তোমার সেকেন্ডারি স্ট্রাকচার। আন্ডারস্ট্যান্ড? ইয়াপ। আর কিছুই নেই, লিটারালি এই জিনিসটাই ঘোরাফেরা। ঘোরাফেরা দেখবা তোমার ওই হাইড্রোজেন বন্ডিং এর কনসেপ্ট ওগুলি আবার আসবে। হাউএভার একটা জিনিস আছে, তোমার সেকেন্ডারি যে স্ট্রাকচারটা আছে দুইটা ফর্মে পেতে পারি। একটা হচ্ছে অ্যালফা হিলিক্সেস আর একটা হচ্ছে বিটা প্লিটেড। অ্যালফা হিলিক্স স্ট্রাকচার হচ্ছে তোমার এরকম, আর বেটা প্লিটেড হচ্ছে এরকম শীট টাইপের। অ্যালফা হিলিক্সেস, তোমার এই অ্যালফা হিলিক্সের মাঝখানে হাইড্রোজেন বন্ড আছে, বেটা প্লিটেড এর মাঝখানে তোমার হাইড্রোজেন বন্ড আছে। এই হাইড্রোজেন বন্ডের জন্য এই দুইটা স্ট্রাকচার টিকে আছে, হাইড্রোজেন বন্ডটা হোল্ড করতেছে এই দুইটাকে। এই যে স্ট্রাকচার যেটা, এটা যখন আমরা ডিএনএ চ্যাপ্টার পড়বো তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসটা কেন হচ্ছে। এখন একটু বেশি ইন্টিমিডেটিং লাগবে, লাইক একটু কনফিউজিং লাগবে, বাট ডিএনএ চ্যাপ্টারে যাওয়ার সময় এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। চলো এখন এই নোটস কি লিখছি ওটা পড়ি। এই দেখছো ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হচ্ছে, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হচ্ছে। Charges builds up on hydrogen atoms of amino group, অ্যামাইনো গ্রুপের এই হাইড্রোজেন গুলোর উপরে। এই যে অ্যামাইনো গ্রুপের NH2 গ্রুপের এই হাইড্রোজেন গুলোর উপরে, রাইট? আর ইয়াপ। an oxygen atoms of the carboxyl group, এই অক্সিজেন অ্যাটম অফ দ্য কার্বক্সিল গ্রুপের উপরেও চার্জ বিল্ড আপ হচ্ছে, এই যে বললাম তো। তো এটা করে কি, দিস অ্যালাউস হাইড্রোজেন বন্ড টু ফর্ম, হাইড্রোজেন বন্ড ফর্ম করে এটার জন্য। টুইস্টিং and folding of the polypeptide chain is what gives its secondary structure. There are two types of secondary structure, একটা হচ্ছে alpha helixes আর একটা হচ্ছে beta pleated sheets. These structures are held in position, held হবে, are held in position because of the hydrogen bonds. This one, এত কিছু না, ঘুরাই ফিরাই মেন কথা হচ্ছে তোমার এই চার্জ বিল্ড আপ হবে অন হাইড্রোজেন অফ দ্য অ্যামাইনো গ্রুপ, আর
তোমার অক্সিজেন অফ দ্য কার্বক্সিল গ্রুপ, অ্যাজ এ রেজাল্ট তোমার হাইড্রোজেন বন্ড নিবে। আর হাইড্রোজেন বন্ড যখন, এটা তো একটা সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড দিস, এটা তো এরকম না, এটার এখানে মনে করো এরকম আর একটা সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড নিচে আছে। নিচে যখন এই এই তোমার হাইড্রোজেন ডেল্টা প্লাস যখন আর একটা অ্যামাইনো অ্যাসিড মানে অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক ডেল্টা মাইনাসের সাথে অ্যাট্রাকশন করবে, একটা কাইন্ড অফ বন্ড ফর্ম হবে দুইটার মাঝখানে, রাইট? Yep. আর তখনই হচ্ছে এই দুইটা টাইপ অফ স্ট্রাকচার অ্যারাইজ করবে। এই দুইটা স্ট্রাকচার, একটা হচ্ছে অ্যালফা হিলিক্সেস, দিস ওয়ান, আর একটা হচ্ছে বেটা প্লেটেড শিটস, দিস ওয়ান। শিটস এর মতন দেখা, এই জন্য দুইটার নাম এটা বেটা প্লেটেড। আর যখন এই রকম দুইটা ফোল্ডিং অফ দ্য পলিপেপটাইড চেন ফর্ম হবে, দ্যাট ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ ইটস সেকেন্ডারি স্ট্রাকচার। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। একটা সেকেন্ড। এখন আরেকটা টাইপ অফ বন্ডিং, এটা তো দেখলাম আমরা হাইড্রোজেন বন্ডিং কিভাবে হচ্ছে। তোমাকে কিন্তু আমি একটা এই প্রোটিনের ইনিশিয়াল ক্লাসে একটা কথা বলছিলাম, যেটা হচ্ছে তোমার আর গ্রুপ নিয়ে। তোমার বলছিলাম রিমেম্বার যে প্রতিটা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার কিন্তু সেম, এই ফান্ডামেন্টাল স্ট্রাকচার। একটা অ্যামিনো অ্যাসিড গ্রুপ থাকবে, একটা কার্বক্সিলিক গ্রুপ থাকবে, একটা সেন্ট্রাল কার্বন থাকবে, আর একটা উপরে হাইড্রোজেন থাকবে, রাইট? Yep. তোমাকে আমি বলছিলাম যে দুইটা অ্যামিনো অ্যাসিড কিভাবে ডিফারেন্ট হবে। মনে আছে বলছিলাম না, প্রতিটা অ্যামিনো অ্যাসিডের আর গ্রুপটা ভ্যারি করে। হ্যাঁ। আর এই আর গ্রুপটা ভ্যারি করার জন্য ইট গিভস রাইজ টু ডিফারেন্ট কাইন্ড অফ অ্যামিনো অ্যাসিড, মনে আছে? হ্যাঁ। এখন তোমার আর গ্রুপের মধ্যে মাঝে মাঝে কিছু কিছু সময় এলিমেন্ট থাকবে, যেটা হচ্ছে তোমার আয়নিক বন্ডিং করতে পারে, কিছু সময় ডাইসালফাইড বন্ড করতে পারে। এগুলো কি জিনিস এখন লাগবে না, বাট এগুলো পরে। আয়নিক বন্ডিং তো বেসিক্যালি জানো, রাইট? Yep. জানি। ডাইসালফাইড বন্ড করতে পারে, কোভালেন্ট বন্ড করতে পারে, বিভিন্ন টাইপের বন্ড করতে পারে বিকজ অফ দিস আর গ্রুপের কোন আর, এই আর গ্রুপটা কি রিপ্রেজেন্টস আ লং চেইন অফ সামথিং, আমরা জানতে চাচ্ছি না। ওই আর গ্রুপের উপরে ডিফারেন্ট টাইপস অফ বন্ডিং করতে পারে, রাইট? হ্যাঁ। তোমার দেখো একটা জিনিস, এখানে তো বন্ডিং করার জন্য ইট গিভস রাইটস টু দিস অ্যালফা হেলিক্সেস এন্ড বিটা প্লেটেড, তোমার হাইড্রোজেন বন্ডিং, রাইট? তাহলে হ্যাঁ। তোমার যখন এরকম আয়নিক বা কোভালেন্ট বন্ড করতে পারবে একটা অ্যামিনো অ্যাসিড আর একটা অ্যামিনো অ্যাসিডের সাথে, তাহলে আরো ফোল্ডিং হবে না? বেশি ফোল্ডিং হবে না? Yep. এই যে বেশি ফোল্ডিং হয় যখন, মনে করো এটা একটা অ্যালফা হেলিক্স আছে আর এটা একটা বেটা প্লেটেড, এইটা যখন আরো বেশি ফোল্ডিং করবে, সাপোজ লাইক দিস, এরকম, হ্যাঁ, এরকম বেশি মানে, বুঝলেই তো, বেশি ফোল্ডিং করবে। কেন করতে পারবে? বিকজ অফ দিস হাইড্রোজেন বন্ডস বিটুইন দ্য আর গ্রুপ, which enables them to form ionic bond, covalent bond, disulfide bond। ডাইসালফাইড বন্ড কে এটা পরে দেখবো আমরা। তখনই it gives rise to a structure that is what we refer to as tertiary structure. It is the overall three-dimension shape of a polypeptide chain। দেখো, এটা হচ্ছে একটা আনফোল্ডেড পলিপেপটাইড চেন। এটা কি তোমার আলফা হেলিক্সেস, এটা কি বেটা প্লেটেড শিট। এইটা যখন আরো বেশি ফোল্ডিং করবে বিকজ অফ দিস ডিফারেন্ট কাইন্ডস অফ বন্ডস, তখনই হবে হচ্ছে উই উই গেট হোয়াট উই রেফার টু অ্যাজ দ্য টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন, রাইট?
টার্সিয়ারি Yep. স্ট্রাকচার। ক্লিয়ার? হ্যাঁ যেহেতু এটা ক্লিয়ার, আমরা আবার আজানের পরে আসতেছি, ফেরত আসবো, রাইট? ঠিক 7টা 10-এ, ঠিক আছে? এন্ড দেন ওকে ঠিক আছে এই প্রোটিন চ্যাপ্টার শেষ হয়ে গেল আজকে, ইনশাআল্লাহ। সো 7টা 10 এক্সাক্ট আমার আরেকটা ক্লাস আছে কিন্তু। ওকে